الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছিলেন এবং রমজানের আমল আমরা যতটুকু করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুল আবেদন তিনি যেন আমাদের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে আমলগুলোকে কবুল করে নেন, আমিন। রমজানের বাহিরে আরও একটি স্পেশাল মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই মাসটির নাম হচ্ছে শাওয়াল। এই শাওয়াল মাসে কিছু আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। আজকে আমি ওই মেসেজ, ওই বার্তাগুলা যেই মেসেজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, আমলের নিয়তে ওই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه মুসলিম। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে, রমজানের 30টি রোজা আদায়ের পরে যেই ব্যক্তি শাওয়াল মাসে এসে 6টি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই অফারটা হচ্ছে যারা রমজানে 30টা রোজা রাখতে পেরেছে তাদের জন্য, এর বাহিরে ওই 30টা সহ বাকি শাওয়াল মাসের 6টি। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে এই 1 বছর রোজা রাখার সওয়াব আমাদেরকে দান করবেন তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোনো বান্দা যখন পুণ্যের কাজ করে, নেকের কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকটাকে বাড়িয়ে দিয়ে, ওই আমলটাকে বাড়িয়ে দিয়ে আমি তার 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিই। সুতরাং আপনি যদি এখন হিসেব করেন, রমজানের 30টা রোজা আপনি যদি 10 দিয়ে গুণ করেন তাহলে আপনার 300 দিন হয়, বাকি থাকে 65 দিন। এর বাইরে আপনি শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে, এই 6টিকে যদি আপনি এই 10 দিয়ে গুণ করেন তাহলে হয় 60 দিন। বাকি বছরে আর থাকে 5 দিন, বাকি ওই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 1 বছরের হিসাব আমরা পেয়ে গেছি। 5 দিন, যে 5 দিন রোজা রাখা হারাম তা হলো ঈদুল ফিতরের দিন অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন, এবং ঈদুল আজহার দিন অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখ। এর পরের 3 দিন হচ্ছে ঈদুল আজহার পরের 3 দিন, জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত। মোট এই 5 দিন রোজা রাখা হারাম। তো এই 1 বছরের হিসাব আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু আমি তো রমজান মাসে পরিপূর্ণভাবে 30টি রোজা রাখতে পারি নাই, যেহেতু আল্লাহ এখানে একটা বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার। আমার কোনো বান্দা যখন সফরে থাকে অথবা অসুস্থ অবস্থায় থাকে, সে যদি ওই মুহূর্তে যদি রোজা রাখতে না পারে তাহলে সেই জন্য পরবর্তী সময় এই রোজাগুলা আদায় করে নেয়। তো আমরা তো স্বাভাবিকভাবে জানি যে আমাদের মা বোনদের একটা অসুস্থতা থাকে, এটা স্বাভাবিক বিষয়। এখন ওনারা এই রোজাগুলা কীভাবে রাখবেন?
অথবা যারা সফরে ছিলেন, অসুস্থ ছিলেন, তারা এই রোজাগুলো কীভাবে রাখবেন? মুফাসসিরগণ এখানে দুইটি মত দিয়েছেন। একটি হচ্ছে আপনি যদি রমজানের পরিপূর্ণ রোজা রাখতে না পারেন তাহলে আগে আপনি রমজানের রোজাগুলো রেখে এরপরে আপনি শাওয়ালের রোজাগুলো রাখবেন। আর একটি মত হচ্ছে আপনি আগে শাওয়ালেরগুলো রাখতে পারেন, এরপরে রমজানেরগুলোও রাখতে পারেন। যেহেতু রমজান বাকি 11 মাসে আপনি যখন পারেন তখন রাখলে হয়ে যাবে, শাওয়াল মাসের হিসাব আলাদা। তবে উত্তম হচ্ছে আপনি রমজানেরগুলো আগে রেখে এরপরে আপনি এই শাওয়ালের রোজাগুলো রাখবেন। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, আপনি এই রোজাগুলো আপনি কিভাবে রাখবেন? এটাকে আপনি একসাথে 6টা রাখবেন নাকি আলাদা আলাদা রাখবেন? এখানে আপনি একসাথে 6টা রাখলেও পারেন, আলাদা আলাদা রাখলেও পারেন। তো এখানে আরেকটি কথা হচ্ছে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোম এবং বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন, আপনি চাইলে এই 2 দিন রোজা রাখতে পারেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ তিনি রোজা রাখতেন, অর্থাৎ আইয়ামে বীজের রোজা বলা হয় এগুলাকে। আপনি এই 5 দিন রাখেন, তাহলে আপনার ডবল সওয়াব। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন, আপনি সোম বৃহস্পতিবার মিলে এবং আইয়াম বীজের 3 দিন, মোট 6 দিন আপনি এইভাবে হিসাব করে রাখতে পারেন, তাহলে আপনার জাযা আরও বাড়বে। তবে আলাদা আলাদা করে রাখলে ভালো, যেহেতু যার কষ্ট বেশি তার বিনিময় বেশি, ওইভাবে রাখলেও রাখতে পারেন। তো সর্বশেষ কথা হচ্ছে, আমরা যেন শাওয়াল মাসটাকে কোনোভাবেই যাতে অবহেলা করে পার করে না দেই, যেহেতু এটা বিশাল একটা সওয়াবের কাজ, বিশাল একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর যারা শুনতেছেন তারা পরিবারকে জানাতে পারেন, পরিবারে যারা জানে না, অনেকেই জানে না, বন্ধু বান্ধব, তাদেরকেও জানাতে পারেন এই আমলগুলা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার জন্য আপনাদেরকে এবং আমাকে তৌফিক দান করুন, এবং সুস্থ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে সবসময় চলতে পারি, ওনার কথা মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথে যেন আমরা সবসময় চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।